নমস্কার, এনজিও সম্রাট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি সম্রাট চট্টোপাধ্যায়, এনজিও অ্যাক্টিভিস্ট। আপনারা দেখছেন বাংলা ভাষায় সব থেকে জনপ্রিয় এনজিও রিলেটেড ইউটিউব চ্যানেল এনজিও সম্রাট। আজকে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীন যারা অফিস বিয়ারার্স থাকেন তাদের ডিউটিস কি হবে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। সম্পাদকের ভূমিকা নিয়ে বলবো আজকে। এর আগের পর্বে আমি কিন্তু সেখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা ট্রেজারারের ভূমিকা নিয়ে বলেছি। আজকে বলবো সম্পাদক, সচিব বা সেক্রেটারির কি ভূমিকা, কি দায়িত্ব একজন সম্পাদক বা সেক্রেটারি পালন করতে পারেন বা পালন করতে হয়, বা কি ক্ষমতা তারা ভোগ করেন একজন সম্পাদক বা সেক্রেটারি, সেটা নিয়ে আমার আজকের ভিডিওটি করা। মনে রাখবেন, সেক্রেটারি বা সচিব বা সম্পাদক আমরা যাই বলি না কেন, খুব গুরুত্বপূর্ণ পদ অ্যাকর্ডিং টু সোসাইটি অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল। তো সেক্ষেত্রে একটি বিপুল ক্ষমতা ভোগ করেন সেক্রেটারি বা সম্পাদক, সেটা আমাদের জেনে নেওয়া খুব জরুরি। কারণ অনেক অফিসিয়ালস যখন অর্গানাইজেশন ভিজিট করেন, তারা কিন্তু বোঝার চেষ্টা করেন যে যে পদে রয়েছে সেই পদের ব্যক্তিরা কতটা জানেন নিজের ক্ষমতা এবং পাওয়ার সম্পর্কে। সেজন্য আমাদের জেনে নিতে হবে আমরা যারা জানি না, কারণ এটা আমাদের খুবই কাজে লাগবে। আর একজন সম্পাদককে অ্যাকর্ডিং টু সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট বিপুল ক্ষমতা দেয়া রয়েছে। তো যিনি সম্পাদক হবেন বা হবে, তাকে কিন্তু সেই ক্ষমতার সম্পর্কে জানতে হবে। এবং আজকে যেটা বলবো এটাই সর্বশেষ আপডেট অ্যাকর্ডিং টু সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল। সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে বললাম যে সম্পাদককে বিপুল ক্ষমতা দেওয়া রয়েছে। তার কর্মকুশলতা, তার পারদর্শিতা, তার পড়াশোনা এবং তার নেতৃত্ব দান করার ক্ষমতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অর্গানাইজেশনের ভালো মন্দের ক্ষেত্রে। তাহলে সরাসরি চলে যাচ্ছি সম্পাদকের কি কি ভূমিকা রয়েছে বা কি কি ক্ষমতা তিনি ভোগ করেন এই বিষয়ে। সম্পাদক পুরুষ বা মহিলা উভয়ই হতে পারেন। সোসাইটির সমস্ত মিটিং আহ্বান করবেন কিন্তু সংস্থার পক্ষে সেক্রেটারি। সমস্ত মিটিং এর মিনিউটস বুক মানে কার্য বিবরণী কিন্তু রাখবেন সেক্রেটারি। প্রকাশ করবেন কোনো সাধারণ বিজ্ঞপ্তি মানে জেনারেল সার্কুলার অ্যান্ড নোটিশ। এবং গভর্নিং বডির সামনে তুলে ধরার আগে মেম্বারশিপ নেবার আবেদনপত্রগুলি কিন্তু সংস্থার পক্ষে কিন্তু গ্রহণ করবেন সেক্রেটারি। চাঁদা ইত্যাদি সোসাইটির পক্ষে প্রাপ্ত যে সমস্ত বিষয় রয়েছে তার সমস্ত অর্থের রসিদে কিন্তু সই করবেন সেক্রেটারি। বিল পেমেন্ট করতে গেলে সই করে পে অর্ডার দিতে পারেন কিন্তু সংস্থার পক্ষে সেক্রেটারি। আরেকবার বলছি, বিল পেমেন্ট করতে, সোসাইটির কোনো বিল পেমেন্ট করতে সই করে পে অর্ডার দিতে পারেন কিন্তু সংস্থার পক্ষে সম্পাদক বা সচিব। সারা বছরের হিসাব কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে অডিট করিয়ে রাখবেন কিন্তু সম্পাদক বা সেক্রেটারি বা সচিব। মনে রাখবেন, এটা অনেকে অবহেলা করেন, বছরের কাজটা কিন্তু বছরেই কমপ্লিট করতে হবে। কারণ যদি ডিউ হয়ে যায় তাহলে নানান কমপ্লিকেশন কিন্তু ক্রিয়েট হতে পারে। কোনো আইনগত যদি কোনো প্রয়োজন হয়, আইনগত বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার, সেক্ষেত্রে কিন্তু সেক্রেটারিকেই ভূমিকা পালন করতে হবে। গভর্নিং বডির নির্দেশ মতো এবং আলোচনা সাপেক্ষ কিন্তু সংস্থার সমস্ত কাজ কিন্তু পরিচালনা করবেন এই যিনি সেক্রেটারি হবেন তিনি। এছাড়াও আমার কিছু অতিরিক্ত সংযোজন রয়েছে আমার প্রিয় বন্ধুদের জন্য, যারা পরবর্তীকালে সম্পাদক, সেক্রেটারি বা সচিব হবেন। তাদের জন্য কিন্তু আমার ব্যক্তিগত দুটি পরামর্শ রয়েছে। যদি একটু মেনে চলতে পারেন আমার মনে হয় ভালো হবে। সেটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করেন যে এই যে কোনো প্রশ্নোত্তর পর্ব যখন হয় একটা অর্গানাইজেশনে, যখন কোনো জিবি মিটিং বা মেম্বার্সদের কোনো প্রশ্ন থাকে, সংস্থার পক্ষে কে সেটা উত্তর দেবেন? সংস্থার পক্ষে উত্তর দেবেন কিন্তু যিনি সম্পাদক বা সেক্রেটারি বা সচিব থাকবেন, তিনি কিন্তু প্রশ্নের উত্তর দেবেন, সদস্যগণের প্রশ্নের কিন্তু তিনি উত্তর দেবেন। সমিতির পক্ষে বা বিপক্ষে যদি কোনো মামলা মকদ্দমা এরকম তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু সম্পাদক বা সচিব বা সেক্রেটারি যিনি থাকবেন তার কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা থাকবে। ফিনান্সিয়াল ইয়ার দয়া করে আপনারা কাউন্ট করবেন।
ফিনান্সিয়াল ইয়ার নিয়ে একটা অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয় যে আমরা কোন ফিনান্সিয়াল ইয়ার মেনে চলবো অ্যাকর্ডিং টু অ্যাক্ট। এটা আমরা 1 এপ্রিল টু 31 মার্চ 1 এপ্রিল টু 31 মার্চ এটাই কিন্তু আমাদের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের ফিনান্সিয়াল ইয়ার কাউন্ট হবে। হিসেবপত্র কিন্তু যিনি সম্পাদক হবেন হিসেবপত্র দয়া করে ঠিকঠাকভাবে একটু দেখে রাখবেন, কারণ সংস্থার ভালো মন্দ কিন্তু আপনার উপর নির্ভর করছে এবং সদস্যগণ কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তর আপনার কাছে চাইতে পারেন বা গভর্নিং বডির অন্যান্য মেম্বাররা কিন্তু আপনার কাছে অনেক সময় হিসেব চাইতে পারেন। তাই সেই স্বচ্ছতা বজায় রাখার জন্য আপনারা কিন্তু একটু টাইম টু টাইম এটা দেখে রাখবেন দয়া করে। ব্যাংক অপারেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই এটা বুঝতে চান না বা বুঝতে পারেন না যে ব্যাংক অপারেশনের ক্ষেত্রেও কিন্তু সেক্রেটারির ভূমিকা থাকবে। সাধারণভাবে আমরা দেখেছি যে সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারার এই তিনটে পদের মধ্যে সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারার এই তিনটি পদের মধ্যে এনি টু অফ দেম যে কোনো দুজন এনি টু অফ দেম জয়েন্টলি অপারেট করবেন কিন্তু ব্যাংক। জয়েন্টলি মানে যৌথভাবে কিন্তু ব্যাংক অপারেটিং অথরিটিতে আপনারা থাকবেন। তাহলে আরো একবার বলে দিই, সাধারণভাবে সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারারের মধ্যে এনি টু অফ দেম জয়েন্টলি কিন্তু ব্যাংক অপারেশনে থাকবেন। সম্পাদকের অনুপস্থিতিতে যদি সম্পাদক কোনো কারণে অনুপস্থিত হন, শারীরিক বা অন্য কোনো বিষয়ে যদি অনুপস্থিত হন, সেক্ষেত্রে কিন্তু সহ সম্পাদকের কাজটা কিন্তু দেখাশোনা করবেন। তাই এই সম্পাদককে কিন্তু বিপুল ক্ষমতা দেওয়া রয়েছে। আপনারা বুঝতেই পারছেন যিনি সম্পাদক হবেন বা যিনি সম্পাদক হবে তার কিন্তু পারদর্শিতার উপর নির্ভর করবে একটা অর্গানাইজেশন কত দূর পৌঁছাবে। তাই যিনি সম্পাদক হবেন দয়া করে আমার এই ভিডিওটি একটু ভালো করে স্টাডি করে নেবেন, তাহলেই কিন্তু উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। যাই হোক, এনজিও সম্রাট ইউটিউব চ্যানেলে আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আসছে নতুন বছরে। তার আগেও হয়তো একটা দুটো প্রোগ্রামই আসতে পারি। চেষ্টা করছি আপনাদের সাথে কন্টিনিউ করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর দেখতে থাকুন বাংলা ভাষায় সব থেকে জনপ্রিয় এনজিও রিলেটেড ইউটিউব চ্যানেল এনজিও সম্রাট। আরেকটা কথা, এনজিও সম্রাটের ফেসবুক পেজটাও কিন্তু আপনারা একটু ফলো করবেন। ধন্যবাদ।